এত অল্প সময়ের মধ্যে রাজ্যে এসআইআর এর কাজ সম্ভব নয়। রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই এই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। এরপর কাজ শুরু হতেই বিএলওরাও নানান অসুবিধার কথা বলেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম সংগ্রহ করা পর্যন্ত তো ঠিকই ছিল। এরপর যখন সেই সংগ্রহিত ফর্ম বিএলও অ্যাপে আপলোড করার কাজও তাদেরকেই করতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়, তখন যাকে বলে ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা হয় বিএলওদের একাংশের। এরই মধ্যে নিয়ম করে কমিশনের তরফে জানানো হয়েছিল রোজ আপলোডের পরিসংখ্যানও। যদিও রাজ্যে বিএলওদের একাংশ আবার সময়ের অনেক আগে কাজ শেষ করে ফেলেছেন, তাদেরকে পুরস্কৃতও করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় ফের বেড়ে গেল এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা। বাড়ানো হয়েছে খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিএলওদের ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ করার জন্য যে 4 ডিসেম্বরের সময়সীমা ছিল তা বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ 7 দিন বাড়ানো হলো এসআইআর এর কাজ শেষ করার সময়সীমা। এছাড়াও খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে যে সময়টা ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে 9 ডিসেম্বর। সেই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু পিছিয়ে যাচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের যে দিন নতুন ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 16 ডিসেম্বর। অর্থাৎ এক্ষেত্রেও 7 দিন কিন্তু এই তালিকা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পিছিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। আগে কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছিল যে 7 ফেব্রুয়ারি হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এখন 14 ফেব্রুয়ারি করা হয়েছে। তবে শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও আরও 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এই খসড়া তালিকা প্রকাশ এবং চূড়ান্ত তালিকা প্রকাশ। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা মানে ফাইনাল, একদম ফাইনাল তালিকা দুটোতেই পরিবর্তন করা হলো। খসড়া তালিকা যেটা ছিল 9 ডিসেম্বর সেটা বাড়িয়ে করা হলো 16 ডিসেম্বর। আমরা একটুখানি আমাদের দর্শকদের সুবিধার্থে একটু বাংলা করে দেখাচ্ছি, আমরা ট্রান্সলেট করে দেখাচ্ছি যে 4 নম্বরটা যদি দেখেন খসড়া তালিকা সেটা কিন্তু 16 তারিখ করা হয়েছে, যেমনটা সুজয় বলছে। একেবারে এই খসড়া তালিকাটা আগে ডেট ছিল 9 তারিখ, সেটাকে বাড়িয়ে করা হলো 16 তারিখ। এবং চূড়ান্ত ভোটার তালিকা যেটা ছিল 7 তারিখ 7 ফেব্রুয়ারি সেটা বাড়িয়ে করা হয়েছে 14 তারিখ। মানে নির্বাচনী তালিকার চূড়ান্ত প্রকাশনার রোল, যেটা আমরা আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি। এবারে আপনাদেরকে একটু আসল নোটিশটা দেখাই, যে নোটিশটা ইতিমধ্যেই জারি করা হয়েছে। ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল যেটা 14 তারিখ ছিল, সেটাই কিন্তু বাড়ানো হয়েছে 7 তারিখের জায়গায় 14 তারিখ করা হয়েছে। সুজয়, একেবারেই দেখো, তুমি নিশ্চয়ই জানো যে এই নির্বাচনের কাজে বলা যেতে পারে বারবার আমরা যেটা দেখেছি যে বুথ লেভেল অফিসার বা বিএলওদের একাধিক ঐক্য মঞ্চ তারা বারবার বলেছে যে সময় নির্বাচন কমিশন দিয়েছে এই 1 মাসের যে সময়, আমরা জানি যে 4 নভেম্বর, এই 4 নভেম্বর থেকে বলা যেতে পারে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল এবং শেষ হওয়ার কথা ছিল 4 ডিসেম্বর। কিন্তু এই 1 মাসের যে সময়সীমা, সেই সময়সীমা আমরা দেখেছি বারবার এই সময়সীমা বাড়ানোর একটা দাবি উঠেছে। বুথ লেভেল অফিসারদের একাধিক ঐক্যমঞ্চ তারা বারবার বলেছে যে এই 1 মাস সময়সীমা কোনোদিনই সম্ভব না। এবং আমরা যেটা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দল আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে 10 তারিখ যে প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা দেখা করলেন, সব ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম যে সবাই তারা কিন্তু এই যে সময়সীমা, যে ফর্ম জমা নেওয়ার সময়সীমা ছিল 4 ডিসেম্বর, দেখো সেটাও কিন্তু বলা যেতে পারে প্রায় 7 দিন বেড়ে গেল। সেক্ষেত্রে যে দাবিটা বারবার যে দাবিটা উঠছিল, সেই দাবিতে বলা যেতে পারে মান্যতা দিল এবং সিলমোহর দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, একসঙ্গে 12টি রাজ্যে এই এসআইআর প্রক্রিয়ার যে সময়সীমা সেটা একেবারে বাড়ানো হলো। এবং আমরা দেখেছি আমরা বিগত যদি 3-4 দিন ধরে দেখি যে তৃণমূল পরিচালিত যে সমস্ত বুথ লেভেল অফিসারদের যে অধিকার রক্ষা মঞ্চ তারা ধর্ণা দিয়েছে। এবং গতকাল সিও মনোজ আগরওয়াল তিনি যখন সিও অফিস থেকে বেরোচ্ছিলেন, তাকে ধরে একেবারে দেখলাম যে দফায় দফায় বিক্ষোভ দেখালো, পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হলো। এবং প্রথম থেকেই বুথ লেভেল অফিসারদের একটাই দাবি ছিল যে 1 মাসের সময়সীমা তাদেরকে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা
বলা যেতে পারে এটা অবিলম্বে বাড়াতে হবে। সুজয়, তুমি এই জায়গা থেকে তোমার কাছে একটা কথা জানতে চাই, যে তুমি বলছিলে বিএলওদের কথা, আমরা কিন্তু বিএলওদের এই বক্তব্যটা আমরা বারবার শুনেছি। তারা বলছিলেন অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তারা কাজটা সারতে পারছেন না, অনেকে কান্নাকাটি করছেন, আবার অভিযোগ এসেছে যে অনেকে জানে শেষ হয়ে গেছেন। এমন যখন একটা আবহ, বারবার যখন জলঘোলা করা একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এই যে সময়সীমা বাড়ানোটা কি শুধুমাত্র বিএলওদের কথা বা তাদের কথা চিন্তা করেই কি করা হলো, নাকি এর পেছনে অন্য কোনো বড় খেলা রয়েছে রাজনৈতিক দলের? দেখো, বিরোধীরা, বিশেষ করে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু প্রথম থেকেই তারা একটা নির্বাচন কমিশনের দিকে একটা চাপ বাড়ানোর একটা কৌশল তারা নিয়েছে। এবং তুমি দেখেছো শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন, যে না, দিল্লি থেকে বসে জ্ঞানেশ কুমারকে তিনি কিন্তু আক্রমণের নিশানা করেছেন, যে দিল্লি থেকে বসে বিভিন্ন বক্তব্য দিলে হবে না, তাকে এই কাজ পরিচালনা করার জন্য কলকাতায় আসতে হবে। বিরোধীরা যেরকমভাবে পাল্টা একটা চাপ তৈরি করেছে বলা যেতে পারে, যাতে এ রাজ্যের এসআইআর এর কাজটা একেবারে সুষ্ঠুভাবে হয়। এবং অন্যদিকে আমরা যেটা দেখলাম, যে শাসক দল তারা বারবার এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে, যে বুথ লেভেল অফিসারদের এতটাই চাপ তাদের উপর বাড়ানো হচ্ছে, যার ফলে এই বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বুথ লেভেল অফিসাররা তারা কান্নায় ভেঙে পড়ছে। এবং তুমি নিশ্চয়ই জানো যে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের পক্ষ থেকে একটা ক্ষতিপূরণও দেয়া হয়েছে। একটা বিষয় একটুখানি জানো, এই প্রসঙ্গে একটু জানতে চাই, যে তুমি বলছো যে ক্ষতিপূরণের কথা তারা বলেছে, তৃণমূল তো বারবার প্রতিবাদ করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এবং বারবার বলা হয়েছে যে কাজটা হতে 2 বছর সময় লাগে, সেই 2 বছরের কাজটা কি করে এত কম দিনে 1 মাসের মধ্যে সম্ভব, প্রশ্ন তোলা হয়েছে। এবারে দেখো, আমরা দেখেছি যে বারবার মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে চিঠি করেছেন, বারবার তিনি প্রতিবাদ জানিয়েছেন। তাহলে এই যে সময়সীমা বাড়ানো, এতদিন অবধি আমরা দেখেছি যে যথাযথ কোনো উত্তর নির্বাচন কমিশন থেকে আসেনি, বা মুখ্যমন্ত্রী বলার পরও কোনো উত্তর পাওয়া যায়নি। তাহলে আখেরে এই যে সময়সীমা বাড়ানোটা কি তৃণমূলের চাপের ফলেই হলো? দেখো, ইতিমধ্যেই তৃণমূল কিন্তু এই দাবি করতে শুরু করে দিয়েছে যখন এই অর্ডারের কপি বের হয়েছে, কারণ তারা বলছে যে তারা তাদের দাবিকে মান্যতা দিল। আর তোমাকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিই, একেবারে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গ অন্যান্য যে 12টি রাজ্যের মধ্যে কিন্তু একটা বড় রাজ্য, এটা বলাই যেতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কাজ অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এবং তোমাকে যদি যে গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য উঠে এসছে, সেখানে তোমাকে বলি যে অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে ডিজিটালাইজেশনের কাজ অত্যন্ত ভালো হয়েছে। সেক্ষেত্রে 12টি যে রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গের পারফরমেন্স সব থেকে ভালো। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আমরা দেখেছি যে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বলা যেতে পারে যে 4 সদস্যের টিম, তারা যেরকম খতিয়ে দেখতে এ রাজ্যে ছুটে এসছে। এবং এ রাজ্যে যে বৈঠকগুলো করেছে, সেখানে রীতিমতো সিও মনোজ আগরওয়ালের পিঠ চাপড়ে দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে 12টি রাজ্যে একসঙ্গে কাজ, এই এসআইআর এর প্রক্রিয়া কাজ শুরু হয়েছে। এই রাজ্যে সব থেকে ব্যাপক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। এবং ডিজিটালাইজেশনের কাজ যদি তুমি বলো, সেক্ষেত্রে একটা রেকর্ড সংখ্যক ডিজিটালাইজেশনের কাজ হয়েছে, 6,78,00,000। মানে আমাদের ডিজিটালাইজেশনের পার্সেন্টেজটা যদি বলি, 88.58%। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।